আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোবাসা দোয়ায় ভালোই আছি। চলে আসলাম প্রত্যেক দিনের মতোই আজকেও ছাদে। ঠিক আছে, ছাদে আসলাম একটু ঘুরতে। ঠিক আছে, এটা ঘোরার তো কোনো জায়গা নাই, আমাদের মেয়ে মানুষের ঘোরার কোনো জায়গা নেই ছাদ ছাড়া। তাই ছাদে ঘুরতে আসলাম। আর কাপড় উঠাবার আসছিলাম, কাপড় শুকাইতে দিছি, তাই কাপড় শুকাইতে আসছি। ঠিক আছে, কাপড় উঠাই নেওয়ার লেগে আসছি। তা কাপড় উঠায় নেওয়ার দিতে আসে একটু ছাদে একটু ভিডিও করি, কারণ আমাদের তো মেয়ে মানুষ, ঘর ছাড়া কোনো জায়গা নাই। ঠিক আছে, তাই একটু ভিডিও করে নিচ্ছি। তা প্রত্যেক দিনের মতোই একটু ছাদে আসার পরে একটা ভিডিও করি, বড় ভিডিও। কিন্তু বড় ভিডিও করলে কি হবে, বড় ভিডিও কিন্তু বেশি কেউ দেখে না, বুঝি না কেন দেখে না, জানি না। কারণ আমার নিজের ভয়েস দিয়ে আমি ভিডিও করি, এই জন্য আমার ভিডিও কেউ দেখতে চায় না। ঠিক আছে, আমি তো আর সেলিব্রিটি না যে এই জন্য খুঁজে খুঁজে আমার ভিডিও দেখবে। তাই ইনশাআল্লাহ যখন আমার যদি এক সময় চাই আমিও সেলিব্রিটি হব, তখন দেখবেন ঠিকই আমার ভিডিও সবাই দেখবে। ঠিক আছে, তা মন খারাপ করতেছি না, কষ্টও নাই কোনো। তা এখানে যে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আর বিকালবেলা তো মেয়ে একটু অসুস্থ, মেয়ের জ্বর আসছে, ঠান্ডা লাগছে, এই জন্য মেয়ে শুয়ে আছে। তা মাইয়ারে রাইকে আসছি যে যাই আমি ছাদে যা কাপড় শুকাই দিয়ে কাপড়গুলো নিয়ে আসি, তুমি থাকো। তা মাইয়া এখনও ঘুমাইতেছে, মাইয়ারে রাইকে আইছি ছাদে। ঠিক আছে, মেয়েটা অসুস্থ, কারণ একটা মার কাছে একটা সন্তান যদি অসুস্থ হয়, সেই মার কিন্তু কিছুই ভালো লাগে না। তা আমারও মোটামুটি ভালো লাগতেছে না, কারণ অনেক কয়েকদিন থেকেই অসুস্থ। ঠিক আছে, তা আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওষুধ নিয়ে আসছিলাম, সেই ওষুধ খাওয়াইছি, কোনো কাজ হয় নাই। তা আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো, বিকালে নিয়ে যাওয়ার পরে ওষুধ নিয়ে আসবো। আজকে ওষুধ নিয়ে এসে ফাইনালি আজকে খাওয়ার লাগবো। তা একটা মা বুঝতে পারে একটা সন্তানের সুস্থতা অসুস্থতা। ঠিক আছে, তা আমার অনেক খারাপ লাগে যে, কারণ বাচ্চা অসুস্থ হলে কিছুই ভালো লাগে না। একটা মায়ে বুঝে যে একটা সন্তানের অসুস্থ হলে কিন্তু সেই মাটার কিছুই ভালো লাগে না। ঠিক আছে, তা আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওকে ডাক্তার দেখায় নিয়ে আসবো। তো এখন ডাকতেছি, উঠতে বলতেছি, উঠতেইছে না, উঠে না। আমি তো বললাম যে ছাদে আসা নিষেধ, কালকে ছাদে নিয়ে আসছিলাম, পরে হাতের মধ্যে অনেক ব্যথা পাইছে, রক্ত বাড়াইছে। তার জন্য ওর বাবা বলছে আজ ছাদে যাবা না, ছাদে গেলে তোমারে পিটাবো। ঠিক আছে, এই জন্য আজ ছাদে আসে না, এবার তুমি একাই যাও। তা আমি এখন কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখন চলে যাব বাসায়। ঠিক আছে, বাসায় যা একটু কাজ আছে। একটা মেয়ে মানুষের মনে করেন সবার ছুটি থাকবে, সবার ছুটি থাকে, মেয়ে মানুষের কখনো ছুটি থাকে না, যারা তাদের ঘরের সংসারের কাজ থাকে কত কিছু। তা সবারই ছুটি আছে, আমার ছুটি নাই। ঠিক আছে, এই জন্য আমার সব কাজ করতে হবে। দুপুরবেলা আজকে খিচুড়ি রান্না করছিলাম, বেগুন ভাজছিলাম, ডিম ভুনা করছি, আজকে এগুলাই খাইছি। আজকে আর মাংস রান্না করি নাই। তা রাতের জন্য আর কিছু রান্না করব না, শুধু একটা ডিম ভাজবো, কারণ রান্না বান্না ভালো লাগে না কেন জানি। তা এখন না এখন দিব ফজরের আজান, এখন দিব মাগরিবের আজান দিব। তা এখন ঘরে যাব, যা একটু নামাজ পড়বো, নামাজ পড়া। ঠিক আছে, নামাজ পড়া পরে আবার সংসারে তো কাজের অভাব নাই। তা দেখুন আমাদের ঢাকা শহরের বিয়ে এখনও শেষ হয় নাই, তা দেখতেই পাচ্ছেন জড়ি চলতেছে। তো ওদের বিয়ে কবে শেষ হবে জানি না। ঠিক আছে, তো বিয়ে আজকে বিয়ে। ঠিক আছে, আজকে মায়ের বাড়িতে খাইতে গেছে, আজকে বিয়ে হবে। তা ঢাকা শহরের বিয়েটা হয়েছে কি সহজে শেষ হয় না, বুঝছেন, সেটা বিয়ে হইতেই থাকে। তা আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।